কম্পাস সিরিয়ালে আজকের পর্বে দেখা যাবে অস্মিকা বাড়ি না ফিরলে তখন অস্মিকার মা অস্থির হয়ে পড়ে। ঠিক তখনই অস্মিকা এসে বলতে থাকে, কি হয়েছে, তোমরা এভাবে অস্থির হয়ে আছো যে? তখন দেখা যায় অস্মিকার মা গিয়ে অস্মিকাকে মারতে থাকে আর বলতে থাকে, কোথায় গিয়েছিলিস তুই? তোকে বারবার ফোন করা হচ্ছে, ফোন ধরছিলি না কেন? তখন অস্মিকা বলতে থাকে, আমি ক্লাসে ছিলাম, ফোনটা ব্যাগে ছিল তাই বুঝতে পারিনি, সাইলেন্ট করা ছিল তো তাই। তখন দেখা যায় অস্মিকার মা বলতে থাকে, সাইলেন্ট করা ছিল মানে, আর বাড়ির গাড়িটাকে ফিরিয়ে দিয়েছিস কেন? তখন তখন দেখা যায় অস্মিকা বলতে থাকে, আসলে আমি অদ্রিজার সঙ্গে একটু একটু কাপড়ের মাপ দিতে গিয়েছিলাম তো তাই দেরি হয়েছে, আর আমি এই জন্যই বাড়ির গাড়িটাকে পাঠিয়ে দিয়েছি, আর ওই তো আমাকে নেমে দিয়ে গেল, কোনো চিন্তা করার তো কিছু নেই। এদিকে দেখা যায় সেনাপতি মুক্তিকে বলতে থাকে, এ বাড়ির সম্পত্তি তো দেখছি অনেক, আর এগুলো থেকে যদি ভাগ হয় তবে আমি আমি কিছু তো পাবো, তাই না মা? অন্তত পক্ষে 15-20 কোটি এরকম তো পাবোই, তাই না? তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, 15-20 কোটি এখানে যদি আমরা থেকে যেতে পারি পুরোটাই আমরা হাতিয়ে নিতে পারবো, আর এটা এটা শুধু আমরাই জানবো, কাউকে জানানোর প্রয়োজন নেই। তখন সেনাপতি বলতে থাকে, আচ্ছা মা, কিন্তু ব্যাপারটা তো অন্যরকম হয়ে যাচ্ছে। ওরা যে বলছে ডিএনএ টেস্ট করবে, ডিএনএ টেস্ট করলে তো সবকিছু ধরা পড়ে যাবে, ওরা তো বুঝে যাবে যে আমি অখিলেশ চৌধুরীর সন্তান নই। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, একদম চুপ, এটা নিয়ে আর কথা বলবি না। এদিকে দেখা যায় ঋতুজা ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে মুক্তির সেই কথাগুলো। এটা দেখে কম্পাস বলতে থাকে, কি হয়েছে মা, তুমি কি ভাবছো? আমি বাড়ি থেকে বেরোচ্ছি বলে টেনশন করছো? একদম টেনশন করবে না। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, না মা, টেনশন তো করারই কথা, তাই না? তুমি এভাবে বেরিয়ে যাচ্ছ, যদি কোনো ক্ষতি হয় তখন কি হবে তুমি বুঝতে পারছো? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, কিন্তু আমাকে তো রিস্ক নিতেই হবে, আমাকে আমাকে ওই ডিকে কে এক্সপোজ করতেই হবে। আর আমি জানি যে তুমি মুক্তিমাসিকে নিয়েও টেনশন করছো, এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। মুক্তিমাসি তো সামান্য মাত্র একটি ঝামেলা, এই ঝামেলা ঝামেলা মেটাতে আমার একটুও সময় লাগবে না। তুমি অখিলেশ চৌধুরীর সঙ্গে একটু একটু ভালো হয়ে কথা বলো, ভালোভাবে কথা বলো, দেখো দেখো যে উনি যদি কোনোভাবে ইমোশন হয়ে পড়ে তবে তুমি ওকে নিজের কন্ট্রোলে নিয়ে নেবে। আর আর ওনার থেকে জানার চেষ্টা করো যে এই সন্তানটা আদৌ ওনার কিনা, উনি এসবের কিছু জানে কিনা। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, ঠিক আছে আমি দেখছি। তখন কম্পাস বলতে থাকে, মা, আমার মনে হচ্ছে অখিলেশ স্যার এসবের ব্যাপারে কিছুই জানে না, আমাদের মতো উনিও অবাক হয়ে আছে, আমি ওনার মুখ দেখে বুঝতে পারছি। আমার মনে হচ্ছে এই প্ল্যানের সম্পর্কে অখিলেশ স্যার কিছুই জানে না, এটা অভিজ্ঞান দত্তের একটি চাল হতে পারে, আমাদের আমাদের দমিয়ে দেওয়ার জন্য, আমাকে ভয় পাওয়ার জন্য। কারণ কারণ এই ব্যাপারটা নিয়ে অভিজ্ঞান দত্ত অনেক ভয় পেয়ে আছে যে যদি ডিকে ধরা পড়ে যায় তবে ও ধরা পড়ে যাবে, তাই তাই অনেক ভয় পেয়ে আছে। তাই এরকম করে মুক্তিমাসিকে সেনাপতিকে সঙ্গে করে পাঠিয়েছে। আর এটা মুক্তিমাসির সন্তান হলেও আমার মনে হচ্ছে অখিলেশ চৌধুরীর সন্তান উনি নয়। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুই বলছিস? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ মা, আমি নিশ্চিত যে এটা অখিলেশ স্যারের সন্তান হতেই পারে না। কারণ যদি অখিলেশ স্যারের সন্তানই হতো তবে অখিলেশ স্যার যেভাবে যেভাবে ও যখন মুক্তিমাসি এসেছিল তখন অখিলেশ স্যার সেভাবে রিয়াক্ট করতো না। এরপরে দেখা যায় মেঘমালা এসে বলতে থাকে, মা, বিহান কেমন কেমন যেন করছে, ও সবসময় পায়চারি করছে, অফিস যাচ্ছে না, কিছু করছে না, খাচ্ছে না, দাচ্ছে না, আপনি বরং বিহানের সঙ্গে একটু কথা বলুন। তখন কম্পাস বলতে থাকে, মা, তুমি এখানে রেস্ট নাও, তুমি তুমি এইসব নিয়ে ভেবো না, আমি আমি বিহান স্যারকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি ওর সঙ্গে ঝগড়া করব না, আমি ওকে বুঝিয়ে বলবো। তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, সত্যি বলছিস ঝগড়া করবি না? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, না মা, মোটেও ঝগড়া ঝগড়া করবো না। এরপরে দেখা যায় মুক্তি অভিজ্ঞান দত্তকে ফোন করে বলতে থাকে, এদিকে তো আমি ঢুকে পড়েছি, আর আর এদিকটা সবকিছু ঠিকঠাকই আছে। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, কেউ সন্দেহ করেনি তো? তখন মুক্তি বলতে থাকে, যার সন্দেহ করার কথা সে করেছে, কম্পাস ভৌমিক। কম্পাস ভৌমিক বলছে ডিএনএ টেস্টের কথা। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, ডিএনএ টেস্টের কথা বললেই কি হবে? আমি তোমাকে তো সবটা প্ল্যান করে বলেছিলাম যে
সেনাপতির ব্লাড স্যাম্পলের জায়গায় বিহানের ব্লাড স্যাম্পলটা দিয়ে দেবে, তবে রিপোর্টটা পজিটিভ আসবে, বুঝতে পেরেছো? তখন দেখা যায় মোনালিসা এসে বলতে থাকে, দাদু তুমি কি করছো? তখন তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি তো একটু কথা বলছিলাম, তুমি তুমি তোমার কাজগুলো ঠিকঠাক ভাবে করছো তো? তখন মোনালিসা বলতে থাকে, দাদু আমি শুনলাম বিহানদের বাড়িতে নাকি মুক্তিমাসি আবার ফিরে এসেছে, আর সঙ্গে সঙ্গে একটি ছেলেকে নিয়ে এসেছে, বলেছে ওটা নাকি অখিলেশ আঙ্কেল আর মুক্তিমাসির সন্তান, সেনাপতি নাম। তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, তুমি বরং তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা নিয়ে ভাবো। তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে, আমি তো কাজটা করছি দাদু, আমি তো করার চেষ্টা করছি, বিহানকে আমার জালে ফাঁসানোর চেষ্টা করছি। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তোমাকে তোমাকে কিন্তু বিহানকে কম্পাসের জীবন থেকে সরিয়ে নিতে হবে। আর আর তুমি একটা, এই যে 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে, সেদিন তুমি একটি একটি পার্টি থ্রো করো, যা টাকা লাগে আমি তোমাকে দিব। এরপরে দেখা যায় ঋতুজা অখিলেশের কাছে আসে, আর অখিলেশের কাছে এসে বলতে থাকে, অখিলেশ তুমি 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 এটা নিয়ে কি বলছো? তোমার কি মনে হচ্ছে যে সেনাপতি তোমার সন্তান? তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, বিশ্বাস করো আমি বুঝতে পারছি না মুক্তি এটা কেন বলছে, আমার বিশ্বাস যে এটা সেনাপতি আমার সন্তান নয়, আমি এটা বিশ্বাস করছি না। তখন ঋতুজা বলতে থাকে, যদি এমনটাও তো হতে পারে, যখন তুমি এসবের মধ্যে ছিলে তখন হয়তো বা তুমি ঘোরের মধ্যে ছিলে, তাই তোমার কিছু এতদিন ভাবাওনি। তখন দেখা যায় যখনই ঋতুজা অখিলেশের হাত ধরতে যাবে, ঠিক তখনই সেখানে এসে মুক্তি বলতে থাকে, এসব তোমরা কি করছো? ঋতুজা, তুই তুই অখিলেশের সঙ্গে এখানে কি করছিস? তখন দেখা যায় ঋতুজা সরে যায়। এদিকে বিহান অফিসে ফোন করে বলতে থাকে, আগামী 7 দিন আর কোনো মিটিং এর জন্য আমাকে ফোন করবে না, সবটা তোমরা সামলে নাও। 7 দিন আমাকে একটু শান্তিতে থাকতে দাও, আমি একটু প্রবলেমে আছি, তো তাই তাই এখন আমি এই যে অফিসে আসতে পারছি না। এরপরে কম্পাস এসে বলতে থাকে, আপনি অবশ্যই মিটিং করবেন। এরপরে এরপরে দেখা যায় বিহানকে বোঝাতে থাকে কম্পাস বিহানকে বোঝাতে থাকে যে ওরা চাচ্ছে যে আপনাকে এভাবে ভেঙে দিতে, আপনি যাতে নিজের কাজে কনসেপ্ট না করে এভাবে এভাবে নিজেকে নিজেকে বিজনেস থেকে সরিয়ে নিন, এই সুযোগে মুক্তিমাসি ওই সেনাপতি নামে ছেলেটিকে বিজনেসে বসাতে পারবে। আপনি এরকম ভাবে ভেঙে পড়বেন না, কেউ এসে বললো যে আপনার বাবার সন্তান, তাই আপনি সেটা বিশ্বাস করে নেবেন? কেউ যদি এসে বলে যে এটা বিহান চৌধুরীর সন্তান, তাই কি আমি বিশ্বাস করে নেব? এটা এটা আপনি বিশ্বাস করবেন না। এদিকে দেখা যায় ঋতুজার সামনে মুক্তি অখিলেশকে ধরে বলতে থাকে, অখিলেশ তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? তুমি ওকে কি বলছিলে? আর আর তুমি ওষুধ খাচ্ছ না? আমি আমি ছিলাম না কদিন, তাই ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছ? আচ্ছা ঋতুজা, তুই তুই অখিলেশকে ওষুধ খাওয়াসনি? আর তোর মনে আছে তুই কখনো কখনো অখিলেশকে নিয়ে চিন্তা করতি না, অখিলেশের ওষুধের দায়িত্ব সবকিছু আমাকেই দিয়ে দিতি, আমি সামলাতাম। তোমার মনে আছে অখিলেশ, আমি তোমাকে নিজ হাতে ওষুধ খাওয়াতাম, সবকিছু করতাম। তখন দেখা যায় তখন ঋতুজা বলতে থাকে, সেই জন্যই তো এত কিছু হয়েছে, তখন আমি অখিলেশকে নিয়ে চিন্তা করতাম না, ভাবতাম যে আমার অখিলেশ আমারই আছে, এই সুযোগেই তো তুই ক্ষোভে যে চালটা দিয়ে দিয়েছিস, তাই তো? তখন দেখা যায় এই কথা শুনে মুক্তি অবাক হয়ে যায়, আর মুক্তি ভয় পেয়ে যায়। তখন অখিলেশকে ঋতুজা বলতে থাকে, তুমি একটা কথা আছে কি জানো, আমরা যেরকম ফসল ফলি দিন শেষে বছর শেষে সেরকম ফলন ঘরে তুলি, সেরকম তোমার অবস্থা হয়েছে। এরপরে এদিকে দেখা যায় কম্পাস বিহানকে বোঝাতে থাকে, আপনি প্লিজ প্লিজ এভাবে ভেঙে পড়বেন না, বোঝার চেষ্টা করুন, আমার মনে হচ্ছে অখিলেশ স্যারও এসবের ব্যাপারে কিছু জানে না, এটা মুক্তিমাসের কোনো একটা প্ল্যান। আর আর সেনাপতি আপনার বাবার সন্তান নয়, বিশ্বাস করুন, আমি আমি বলছি, কারণ অখিলেশ স্যারের মুখের এক্সপ্রেশন দেখে আমার মনে হয়েছিল আমরা যেভাবে অবাক হয়েছি উনিও ঠিক সেভাবে অবাক হয়েছে, তাই এভাবে এভাবে অন্যের কথায় নিজের বাবাকে কিছুতে ব্লেম দেবেন না। তখন দেখা যায় এদিকে এদিকে ঋতুজা বেরিয়ে গেলে তখন তখন মুক্তি অখিলেশকে বলতে থাকে, কি ব্যাপার অখিলেশ, ঋতুজার কাছে কি বলছিলে? একদম একদম বাড়াবাড়ি করার চেষ্টা করবে না, বুঝতে পেরেছো? আমাদের সন্তানকে তোমার স্বীকৃতি দিতেই হবে। এদিকে কম্পাস বিহানকে বলতে থাকে, আপনি আপনি এখন বুঝুন, আর আপনি আমাকে হেল্প করুন এই সবকিছু ঠিকঠাক করার জন্য। তখন বিহান বলতে থাকে, বিয়ে কম্পাস তুমি যখন বলছো তখন আমি তোমাকে হেল্প করব এই সবকিছু উদ্ঘাটন করার জন্য। তখন কম্পাস বলতে থাকে, ঠিক আছে, এখন নিজের মন ভালো করার জন্য নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করুন, এই বলেই বেরিয়ে যায়।